আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলেরই জীবনে এইচএসসি এসএসসি পরীক্ষার মতো বোর্ড পরীক্ষাগুলো আসে। তো এখন এই বোর্ড পরীক্ষাতে এমনিতে আমাদের মধ্যে প্রচুর দুশ্চিন্তা কাজ করে। তার উপর দেখা যায় পরীক্ষায় যখন আমাদের খাতা দেওয়া হয় তখন আমরা অনেকেই কিন্তু এই জায়গাতে বৃত্ত ভরাট করতে ভুল করে ফেলি। তো এখন তোমরা কিভাবে পরীক্ষার বৃত্তটা ভরাট করবে তোমাদের জন্য সুন্দর মতো আমরা একটা পেজ নিয়ে আসলাম। তোমরা যখন পরীক্ষা হলে বসবে তোমাদের সামনে ঠিক এমনই একটা খাতা দেওয়া হবে, যার প্রথম পেজটা ঠিক এরকম। তো এই পেজের মধ্যে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দেওয়া লাগে। তো দেখা যায় তুমি পরীক্ষা খুব ভালো দিলে কিন্তু কোনো কারণে তুমি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো ভুল করে ফেলছো, তখন কিন্তু তোমার ওভারঅল রেজাল্টটাতে ফেল চলে আসবে। তো এখন এই ধরনের কোনো দুর্ঘটনা যেন তোমাদের সাথে না ঘটে, তোমাদের কিন্তু অবশ্যই কিভাবে এই পেজটা ভরাট করতে হবে ওটা পরিষ্কার একটা ধারণা রাখতে হবে। তো যখন তোমাদের হাতে খাতা আসবে তোমরা সবার উপরে দেখতে পারবে এখানে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড লেখা আছে, তুমি যে বোর্ডের হও সেই বোর্ডের নাম, এবং তার নিচে একটা বক্স দেওয়া আছে। এই বক্সে তুমি যেই বছরে পরীক্ষাটা দিচ্ছ ওই বছরে লিখতে হবে। ধরো তুমি 2027 সালে পরীক্ষাটা দিচ্ছ, তখন তুমি এখানে দেখো 2000 কিন্তু অলরেডি লেখা আছে 20, সাথে তোমাকে আরেকটা 2 আর এখানে 7টা লিখে দেওয়া লাগবে, তার মানে তুমি 2027 সালের পরীক্ষার্থী। তো অনেকে এখানে দেখা যায় এসএসসি বা এইচএসসি এরকম টিক দিয়ে দেয়, তো এটা অত প্রয়োজনীয় না, তুমি টিক না দিলেও চলবে। তারপরে যদি আমরা দেখি এখানে একটা বক্স দেওয়া আছে যেটা ডিফারেন্ট কালারে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, কখনোই ভুল করে এই যে ভরাটগুলো আছে বৃত্তগুলো ভরাট করবে না, এগুলো এভাবেই রেখে দিবে। তারপরে আমাদের মোটামুটি এতটুকু নিয়ে কাজ করতে হবে পরীক্ষার হলে। তোমার পরীক্ষা শুরু হওয়ার আগে তুমি জাস্ট এই কয়েকটা ঘর, এখানে 1 2 3 4 আর এখানে 2টা ঘর, মানে 6টা ঘর সুন্দর মতো ফিল আপ করতে হবে। তো সবার আগে দেখো তোমার এই জায়গায় দেওয়া আছে পরীক্ষা। তুমি যদি এসএসসি পরীক্ষা দাও তাহলে তুমি এখানে এসএসসিতে বৃত্ত ভরাট করবে, তুমি যদি এইচএসসি পরীক্ষা দাও তাহলে এইচএসসিতে বৃত্ত ভরাট করবে। আর যারা ডিআইবিএস এ পরীক্ষা দিবে তারা কিন্তু অবশ্যই ডিআইবিএস এর যে বৃত্তটা আছে এটাকে ভরাট করতে হবে। তো আমরা ধরে নিই এটা এইচএসসি পরীক্ষার্থীরা দেখছো বা এসএসসি যারাই হোক, তোমরা ধরো এইচএসসি পরীক্ষার জন্য তখন সুন্দর মতো এখানে এই বৃত্তটাকে ভরাট করে ফেলবে, এইটা যেন কারোই মিস না যায়। তো এখন এইচএসসি ভরাট করলাম, তারপরে আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড এগুলো ভরাট করতে হয়। দেখা যায় অনেকগুলো সংখ্যা থাকে এখানে, প্লাস প্রত্যেকটা সংখ্যা ধরে ধরে যখন বৃত্ত ভরাট করতে বলে তখন আমরা অনেকেই ভুল করে আসি। তো তার জন্য আমি যে জিনিসটা ফলো করতাম ওইটা সবার আগে রোল নাম্বারটা লিখে রাখতাম, যে ধরো আমার রোল নাম্বার 47 53 04। তাহলে আমি কিন্তু শুরুতেই কখনোই বৃত্ত ভরাট করতাম না, আমি সবার আগে একটা পয়েন্ট দিতাম। মনে করো 4 নিচে একটা পয়েন্ট দিলাম, 7 নিচে এরকম একটা পয়েন্ট দিলাম, 5 তারপরে 3 তারপর 0 তারপর 8। এই যে পয়েন্ট দিলাম এটা কিন্তু তোমার যদি এখানে ভুল পয়েন্ট দিয়ে ফেলো, ছোট্ট একটা পয়েন্ট, এটা কিন্তু আসলে তোমার ওএমআর রিডিং এর মধ্যে আসবে না। তো জাস্ট আমি একবার পয়েন্ট দিয়ে একবার রিচেক, এটাকে ডাবল চেক করতাম যে সব ঠিক মতো দিয়েছে কিনা। তারপর যখন দেখলাম যে না প্রত্যেকটা পয়েন্ট সুন্দর মতো দেওয়া হয়েছে, সুন্দর মতো জাস্ট ওই পয়েন্টগুলো ধরে ধরে বৃত্তটাকে ভরাট করে ফেলতাম। এইভাবে তুমি যদি বৃত্তটা ভরাট করো তোমার কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা প্রায় থাকবে না। তো যারা প্রথমে ভুল করে অন্য একটা ঘরের মধ্যে ফোঁটা দিয়ে ফেলবে তারা কিন্তু এটা খুব ইজিলি নিজেরাই ঠিক করে নিতে পারবে, তোমাদের এটা চোখে খুব সুন্দর মতোই পড়বে। সেমভাবেই রেজিস্ট্রেশন নাম্বার, তো রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায় কারো কারো হয় 6 ডিজিট, কারো কারো হয় 10 ডিজিট। তো যাদের 10 ডিজিট তাদের সমস্যা হয় না, তারা একদম এখান থেকে দেখো কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা সুন্দর মতো এখানে 10টা ডিজিট বসায় ফেলবা। কথার কথা আমার 0 থেকে শুরু করে 9 পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বারটা 0 1 2 3 4 5 6 7 8 9। তো যাদের 10 ডিজিট নাম্বারটা তাদের জন্য অসুবিধা হবে না, বাট অনেকের থাকে 6 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার। তারা কি করবা, তারা এই 6 ডিজিটটা অবশ্যই এই পাশ থেকে 6 ডিজিটটাকে নিবা, অর্থাৎ প্রথম 4টা ঘরকে 0 দিবা, দেন বাকি যে 6 ডিজিট 1 2 3 4 5 6। তো তুমি অবশ্যই পরীক্ষা একবার কাউন্ট করে নিবা যে এখানে কয়টা ঘর আছে, যদিও 10টা থাকবে স্টিল একবার কাউন্ট করে নাও, তাহলে কি তোমার মধ্যে এরকম ভয় কাজ করবে না। আর অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগেই কিন্তু
রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো মতো অনেকেই মুখস্থই করে ফেলে, বাট কয়েকবার দেখে নিবা যে এখানে আসলে কোন কোন সংখ্যাটা আছে যেন সহজে লিখতে পারো। তারপর তুমি সেম আগেবারের মতো এরকম পয়েন্ট দিয়ে নাও। তারপর হচ্ছে 1 2 3 4 5 6। তো পয়েন্টগুলো কেন দিই, যে আমি অ্যাকচুয়ালি বৃত্ত ভরাট করার আগে যেন একবার চেক করে নিতে পারি যে সবগুলো ঠিকমতো আছে কিনা। যখন দেখলাম না সব ঠিকমতো পয়েন্ট দিচ্ছি, তারপর জাস্ট তুমি সুন্দর মতো এখানে বৃত্তটাকে ভরাট করে ফেলবা। বিষয় কোডটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করো। তো বিষয় কোড দেখা যায় তোমাদের যে প্রশ্ন দেওয়া হয় প্রশ্নের উপরে কিন্তু দেওয়া থাকবে, বাট তুমি কিন্তু এই যে এই যে বৃত্ত ভরাটগুলো এগুলো কিন্তু প্রশ্ন পাওয়ার আগেই করতেছো। তাহলে তুমি প্রবেশপত্রে দেখবা, প্রবেশপত্রের মধ্যে সুন্দর মতো কিন্তু প্রত্যেকটা বিষয়ের বিষয় কোড দেওয়া থাকবে। ধরো আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষা, ওইটার বিষয় কোড তুমি প্রবেশপত্র দেখে বসাবা। তো উদাহরণস্বরূপ আমরা এরকম দিলাম যে 176, তাহলে তুমি হচ্ছে 1 7 6 তুমি আগে এরকম হচ্ছে একটা করে ফোঁটা দিয়ে নিবা, তারপরে চেক করার পর হচ্ছে বৃত্তটা ভরাট করলা। দেন দেখো অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা কিন্তু তোমাকে শুরুতে ভরাট করার কোনো দরকার নাই। তুমি পরীক্ষার শেষে যখন দেখলা যে না আমি 3টা মার্কশিট নিলাম, বা না আমি 3টা হচ্ছে এক্সট্রা পেজ নিলাম, বা 2টা নিলাম, বা 1টা নিলাম, তখন তুমি ওই অনুযায়ী এখানে এই জিনিসটাকে ভরাট করবা 0 3, তাহলে এখানে হচ্ছে তোমার 3 ভরাট করতে হবে। জাস্ট এই কয়েকটা জিনিস বৃত্ত ভরাটগুলো হচ্ছে একটু প্রপারলি চেক করবা। আগে হচ্ছে একটা রাফ জাস্ট পয়েন্ট দিবে, দেন হচ্ছে তুমি বৃত্তটাকে ভরাট করবা। তারপরে হচ্ছে এখানে আসে বিষয়ের নাম এবং পত্র। ধরো আজকে তোমার বাংলা প্রথম পত্র পরীক্ষা, তো তুমি এখানে লিখবা বাংলা প্রথম পত্র। এবং তোমার যেই তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ওই তারিখটা এখানে লিখে দিবে। তো এতটুকু কাজ করলেই তুমি মোটামুটি নিশ্চিন্ত হয়ে যেতে পারবে। তারপর যখন তোমার হচ্ছে ক্লাসে যে টিচার থাকবে উনি যখন চেক করতে আসবে, উনি এই প্রত্যেকটা জিনিস আরেকবার নিজে চেক করবে, করে হচ্ছে এখানে একটা সাইন দিয়ে দিবে। জাস্ট এতটুকু কাজ তুমি যদি করতে পারো, তোমার কিন্তু হচ্ছে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ইন কেস যদি তারপরেও ছোটোখাটো কোনো ভুল হয়ে যায়, একদমই ঘাবড়ানোর কিছু নেই। তোমার হলে যে টিচার থাকবে সুন্দর মতো দাঁড়াবে, দাঁড়িয়ে হচ্ছে ওনাকে জিনিসটাকে অবগত করবে। তো উনি হচ্ছে এখানে তোমার একটা সমাধান দিয়ে দিবে, এবং এটা নিয়ে তোমার কোনো সামনের সমস্যা ফেস করতে হবে না। আশা করি তোমরা জিনিসটা প্রপারলি বুঝতে পেরেছো। তোমাদের সবার পরীক্ষা যেন ভালো হয় ওই শুভকামনা থাকলো, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।